হ্যালো বাবা, ভালো আছেন? অবশ্যই। আচ্ছা বাবা, এই যে বাংলাদেশে নতুন করে মুক্তিযুদ্ধ হলো, এই মুক্তিযুদ্ধের কি স্বাধীন যে হলো বাংলাদেশ, এই স্বাধীনতার স্বাদ কি আপনি গ্রহণ করছেন বাবা? না, আমি কিছু বুঝিচ্ছি না। ও স্বাধীনই বোঝেন নাই? না, তো এই যে সারা আমার তো বাবা আমার গার্মেন্টস করে খাওয়াই লাগে। সা- আমার তো শাকসবজি কিনেই খাওয়া লাগে। আগেও বেশি কিনে খাচ্ছি, এখনো বেশি, মাঝখান থেকে কম খাচ্ছি, এখন আবার বেশি খাচ্ছি। তাহলে কি কিন্তু কিছু বাবা, বুঝিচ্ছি না। যুদ্ধের সময় তুমি কি যুদ্ধে অংশগ্রহণ করো নাই? না, তাহলে তো তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো তুমি তো ভাই রাজাকার। আমি তখন গার্মেন্টস করছি। তো তুমি তাও রাজাকার। আমি গার্মেন্টসে ডিউটি করছি, সিকিউরিটির। তো তুমি তাও রাজাকার, তুমি সেখানে অংশগ্রহণ আমি করো নাই একটা কেন? বড় একটা কোম্পানি কলকারখানা পাহারা দিছি, যদি কিছু হয়। সেটা তো তুমি সরকারের সাপোর্ট নিলে, তো ছাত্রদের তো সাপোর্ট করলে না। না, আমি সবারই সাপোর্ট করি। আচ্ছা, হোক, যাই হোক, যাই থাকবি অনেক তাই ভাইয়ের ভালো। রক্তের বিনিময়ে দেশটা আবার পুনরায় স্বাধীন হয়েছে নাকি? ঠিক আছে তো। তো আচ্ছা বাবা, এই যে স্বাধীন বাংলাদেশ হলো, স্বাধীন বাংলাদেশে হওয়ার পর যে ছাত্রদের দাবিগুলো আসিল, সবকিছুই কি মানে নেওয়া হয়েছে? কিছু পার্সেন্ট মানে নিছে, কিছু হয়তো বাকি আছে বা হতিছে, এরকম চলমান। মূল যে কোঠাটা, যে মুক্তিযোদ্ধা কোঠাটা বন্ধ করতে হবে, তো এই কোঠা বিরোধী কি আপনিও? না, আমি আসলে মুক্তিযুদ্ধ কোটা বন্ধ করতে আমি বিরোধী করতেছি না। আমি বলতে চাচ্ছি যে এখানে শুধু একটা জিনিস যদি ভালো থাকতো, মানে যদি মুক্তিযুদ্ধ যতদিন বাঁচে থাকবে, যিনি যুদ্ধ করছে হ্যাঁ ততদিনই সরকার থেকে তার টাকা দিক। বাবা, মুক্তি তো যুদ্ধ তাকে সে- কখনো হয় নাই। ৭১ তো মুক্তিযুদ্ধ হয় যাদের নাই, নাম ওটা আছে, হলো নাটক। যাদের নাম মুক্তিযুদ্ধ আছে, তো হলো বাবা ২৪-এ না আসে না, যাদের নাম আছে, ১৫ লক্ষ মা বোনের তো কোনো দাম নাই। যাদের ৩০ নাম লক্ষ আছে শহীদের তো শুধু কোনো দাম তাদের নাই। দিত। তাদের এই যে নাতি নাতির ছোল, মানে এইভাবে অনেক দূর চলে আচ্ছা যায়, বাবা, এগুলো দেওয়ার দরকার এখন নেই। ছাত্র বিরোধী যে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো, তে আন্দোলনে যারা যারা মারা গেছে, আমি যদি তাদেরকে কিছু দেই, তাহলে সেটা কি আমার অপরাধ হবে? সরকার যদি তাদেরকে কিছু দেয়, তাহলে কি সরকারের কোনো অপরাধ হবে? না, এখানে তারা তো ক্ষতিপূরণের জন্য তারা মাঠে নামে নেই, তারা দাবি নিয়ে নামছে। আর দাবি পূরণ করবি, আর মানুষ মারলো কি কারণে? আচ্ছা বাবা, তো না, আমি বলছি যারা মারা গেছে তাদেরকে যদি এখন সরকারের আর্থিক কোনো সহযোগিতা, অথবা তাদের ভাই বোনের বা কোনো সরকারি চাকরি যদি ব্যবস্থা করা হয় সরকারের পক্ষ থেকে, তাহলে কি সরকারের কোনো দোষ ধরা হবে? এখানে মূল কথা হচ্ছে কি, দাবিটা তো আসলে সঠিক দাবি। এটা আসলে বিবেচনা আগেই করা দরকার ছিল, প্রথম যখন আছে। কিন্তু যখন উনি বিবেচনা করেনি, উনি বাবা, মিথ্যা সান্ত্বনামূলক কিছু উপদেশ এবং 18 আর বছরের মেহনতেই কিন্তু, 18 বছরের মেহনতের পরে যায় কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন আজকে হলো, কিন্তু এই 18 বছরের মেহনতের ভিতর দিয়েই কিন্তু কি হয়েছে এখন? এই কোঠাটা ধরা হয়েছে, জানি এই কোঠার বিনিময়ে কারো চাকরি হয়। ওটা তো তো তুমি কি দিলেন। বিশ্বাস করো যে মুক্তিযুদ্ধ কোটা দিয়ে কেউ অট্টালিকার চাকরি পায় নাই? ওই দারোয়ানের চাকরি পাইছে। মুক্তিযুদ্ধ কোটা দিয়ে অনেক বিশেষ করে বাহিনীতে অনেক লোক আছে, বিশেষ করে আচ্ছা, তারা কি উচ্চ পর্যায়ে না নিম্ন পর্যায়ে? উচ্চ, আচ্ছা নিম্ন পর্যায় থেকে তো উচ্চ পর্যায়ে যায়, আস্তে 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 যায়। যাবে। কিন্তু তারা একটু খুব, মানে আমাদের বেলায় যা হতো তাদের বেলায় একটু 1% আরো বাড়তি থাকে। আচ্ছা, এই যে আন্দোলন হওয়ার কারণে আমার পুলিশ প্রশাসন কিন্তু আগেই বাধা দেয় নাই, ভাঙচুরের পরে নিজের আত্মরক্ষা ক্ষেত্রে কিন্তু সে অ্যাকশন নিছে, তাই না? হুম। তো এখন যে পুলিশ প্রশাসনগুলো ছন্ন ভিন্ন হয়ে আছে, তারা কেউ চাকরিতে আসতেছে, আবার কেউ আসতে চাচ্ছে না, আবার কারো বাড়ি থেকে তার বউ সন্তান মা বাবা তাদেরকে আসতে দিচ্ছে না। তো এই যে ছাত্র বিরোধী এত সংগ্রাম করলো, তো তারা যারা পারফেক্ট আছে, তারা কি ওই কিষানের চাকরি করার জন্য প্রস্তুত আছে? না, যার ঠিক, হবে মেধা অনুযায়ী চাকরি হবে, এছাড়া হবে না। মেধা এখানে যাচাই হয় নাই তো। এখানে টাকা যার আছে, চাকরি তার আছে। তো সবাই তো আন্দোলন করলো, উপদেশটা কে কে হলো? নিজের স্বার্থে তারা নিজেরাই শুধু উপদেশটা হলো যারা মারা গেল। ও আবু সাইদ তো ব্রিলিয়ান স্টুডেন্ট ছিল, তাই না? তে মরার আগে তো একটা ব্যক্তিও তার কোনো খোঁজ খবর নিল না, কেন নিল না? আজকে মরার পরে তার কবরটা ফুল দিয়ে সাজাচ্ছ, আর সে যখন বাইসে আছিল তখন যদি তাকে সাজালে হনে, আজকে তো আন্দোলন করা লাগলো না হনে। কি ঠিক আছে তো। তোমরা যে প্রত্যেকটা দল যাইতেছ কব্বরক দেখে দেখে বারবার কি বোঝাতে চাচ্ছ? হ্যাঁ, কব্বরক না দিয়ে আর ফ্যামিলিটা কিছু দিয়ে এসো, তাও আল্লাহ দোয়া করবি। আর ও কব্বরক ফুল দিলে ওই ফুলগুলো বিষয় পড়বি গাও। ঠিক আছে তো। তোমরা আর ওই কব্বরের মানজারাত জানি কেউ না যান, যদি কোনো দল ও কব্বরের মানজারাত যান, তারা পাও খাটমো ভাই। আবার ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন। আশা করি আপনারা সবাই, আমি মজা করেই বলতেছি, আমি দোয়া করি আপনারা সবাই সরকারি কোনো উচ্চ পর্যায়ে বা ভালো কোনো কর্মস্থলে যেন অংশ নিতে পারেন।
আমি সবার কাছে আহ্বান করব, সমস্ত গার্মেন্টস মানে যত অফিস আদালত আছে সবাইকে অনুরোধ করব, মেইন মালিকদেরকে জানি আপনাদের ভালো চাকরির ব্যবস্থা করে, যে যেই কাজে পারদর্শী তাদেরকে যেন সেটাই উত্তম ব্যবস্থা দেওয়া হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।